কদিন ধরে ভাবছিলাম মোগলাই খাবো মোগলাই খাবো, শেষমেশ যে এরকম এত বিচ্ছিরি মোগলাইটা হবে ভাবতে পারিনি। তো চলো, আজকে কিন্তু আমি রেডি স্টেডি হয়ে গেছি, আমার ছেলেকে পড়াবো। আর তার আগে দেখিয়ে দিই, এটা আমি মিশো অ্যাপ থেকে কিনেছি, 108 টাকা নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আমি প্রথমে ভেবেছিলাম ছেলেকে পড়িয়ে টড়িয়ে সব কাজ বাজ সেরে তারপর রান্নার দিকে যাব, কেন কি অনেক দেরি হয় এইসব কাজ করতে। আর আমি তো অনেক স্লোভাবে কাজ করি, ওই জন্যই আর কি। তো এইগুলো তো ছেলেকে পড়াচ্ছিলাম টুকটাক। বলতে গেলে সব সবজির দিকটাই যে এত সুন্দর করে বলবে, মুখে বলতে হয়তো না বলতে পারলেও আমি যে বললাম যে এটা কি এটা কি, ও কিন্তু বলে দিল যে আলু কোনটা, মুখে ইশারায় কিন্তু দেখিয়ে দিল এইটা 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 করে দেখিয়ে দিল, এত সুন্দর করে দেখালো যে আমি ভাবিনি ও বলতে পারবে। ঠিক আছে, তো এই প্রথম কিন্তু ওকে সবজি সব কিছু দেখানো হলো। আর প্রথম দিনেই বলতে গেলে আমার ছেলে আমার দিক থেকে 10-এ 10। আর মায়ের কাছে তো সবসময় ছেলে যতই অন্যায় করুক 7 গুণ মাফ হয়, এটাই ঠিক। এদিকে ছেলেকে পড়িয়ে আমি খেতে বসে গেছিলাম, কেন কি আমার খুব খিদে পেয়ে গেছিলো আর দুপুরবেলা দিয়ে কিছু খাইনি। বরমশাইয়ের সঙ্গে ঝগড়া করেছি কি না, ওই জন্যে একটু ওই গোসাগুসি হয়েছে, যা হয় আর কি। সব সংসারেই তো হয় কম বেশি, আমাদের সংসারে ওই কম বেশি মিলেই সংসার, এর নামই তো সংসার, তাই কি না? তো এদিকে কিন্তু আমি প্রপারলিভাবে বলতে পারবো না যে আমি কার পরে কী দিয়েছি না দিয়েছি, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও। কিন্তু যেমনই করেছি আমার মনে হয় আমি যখনই খেয়েছি আমার খুব ভালো লেগেছে, আর বাড়ির লোকেরও খুব ভালো লেগেছে। খুব ঝাল না, খুব মানে একটু যেহেতু চিনিও দিয়েছিলাম, খুব মিষ্টি না, আবার খুব ঝাল না, খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আমার দিক থেকে। আমি তো আর 100-তে 100 নিজে তো খেয়ে বলতে পারবো না, কেন কি সবাইকে বরমশাইকে খাইয়ে রিভিউটা পাওয়ার চেষ্টাও করিনি সত্যি কথা বলতে। কি শুধু বলেছিলাম কেমন হয়েছে, বরমশাই একটু মাথাটা নেড়েছে, না নাড়লে নয়, ওই কোনো রকম নেড়েছে, নেড়ে বলেছে ভালো হয়েছে। শেষমেশ সেখানে একটা অসুবিধায় পড়ে গেছিলাম কি, যে চিকেন অল্প যে চিকেনটা টুকরো করা সেটাতে সেটাতে আমি মানে আটার ময়দার মধ্যে না দিয়ে ওইটা আমি দিয়ে দিয়েছিলাম আলুতে। তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল প্রথম দিনে, তো অজান্তেই করেছি। তো আমারই বরাবরই একটা অভ্যাস আছে যে আমি ফোনের মানে যতই, আমি তো পুরোপুরি প্রপারলিভাবে রান্নাবান্না পারি না। আমি যখনই ফোনে দেখে করি, ইউটিউব বলো ফেসবুক বলো যাই বলো না কেন, দেখে যখনই করি রান্না করার প্রপারলিভাবে সেইভাবে হয় না, দেখবো এক আর ওর মতনই হয়ে যাবে, আবার অন্য রকম হবে। ঠিক আছে, তো কখনো ভালো হয় কখনো মন্দ হয়। সত্যি কথা বলতে আগে তাও একটু ফ্রাইড রাইস চিলি চিকেন তাও একটু ঘরে হতো, এখন হয় না, কেন কি আর ভালো লাগে না সেই সময়। আর ছেলেকে, ছোট ছেলে নিয়ে টাইমও পাওয়া যায় না। আর সব সময় তো দিদা দাদুই ঠাম্মা দাদুই তো ধরে, আর কতই বা ধরবে তারা, তাদেরও তো বয়স হয়েছে, আমার ছেলেকে আমাকেই সামলাতে হবে। কিন্তু তাও তারা তাদেরকে খালে জ্বালায়, খালে দুষ্টুমি করে। এই যে আমি এখন কাজ করছি, এখন ঠাম্মিকে গিয়ে জ্বালাচ্ছে, নাচ করছে, ওই করছে। কদিন ধরে ঠাকুরে কি পায়, মানে ছেলে এখন সুস্থ। কদিন ধরে ছেলের খুব শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলাম ছেলের জ্বর হয়েছিল। এখন ডাক্তার দেখাতে, ছেলেকে ওষুধ টষুধ টাইম টেবিল মতন দিতে ছেলে এখন ঠাকুরের কৃপায় খুবই ভালো আছে। আর সত্যি কথা বলতে আমার তো আর জিজ্ঞেস করার কেউ নেই, আমি নিজে নিজেই বকে একটু জিজ্ঞেস করে নিলাম, নিজের কৌতূহলটা নিজেই বাড়ালাম আবার নিজেই থামালাম, এরকম একটা ব্যাপার। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো। আমি জানি না আমি কি বলছি, কিন্তু যতটুকু বলছি আমার মনে হয় আমি আমার মন থেকেই বলছি, মনের বাইরে থেকে নয়। তো শেষমেশ দেখো এটা করেছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। দেখো, দোকানের মতো প্রপারলি না হলেও করার চেষ্টা করেছি যতটুকু হয় আর কি। আর আমি যখন ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম, তখন আমার ছেলে টর্চ মারছিল, আমি কিন্তু একবারের জন্য বলিনি, আমার ছেলে নিজে নিজেই হেল্প করলো। আর ওর বাবা ওকে আদর করছে, বলছে দুষ্টু করছিস দুষ্টু করছিস তুই দুষ্টু করছিস বলে আদর করছে। আর আমার ছেলে কি করছে,